নারায়ণগঞ্জ মহানগরের 23 নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ কার্যক্রম। স্থানীয় মহানগর নেতৃবৃন্দদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মঙ্গলবার বিকেলে 23 নং ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফতে মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপি সভাপতি আলহাজ শাহিন শাহ আহমেদ, বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 23 নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন 23 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কাজল আহমেদ, বন্দর থানা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন 23 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক ডাক্তার কাজী নজরুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে বলেন, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়নের মাধ্যমে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। তৃণমূলের প্রতিটি কর্মীকে সক্রিয় থাকার এবং দলীয় আদর্শ অনুপ্রাণিত হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দরা। বর্তমান সরকারের সাথে গোপন আঘাত করে তারা আজকে বিএনপি খালেদা তারেক রহমানকে সমর্থন করছে। বাংলাদেশের রেলকি দল আছে, গত 15 বছর কিছু দল আমাদের ছায়া দলের থেকে হৃষ্টপুষ্ট হয়েছে, আবার কিছু দল ওই সরকারের রেডিওর ভিত্তি করে 15 বছর ওই সরকারকে টিকে থাকার জন্য সহায়তা করেছে। সেই জামাত এবং সেই ইসলামী ঐক্যজোট আজকে তারেক রহমানকে বিতর্কিত করার জন্য এবং যাতে তিনি বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিতে না পারে, এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে না পারে, তার জন্য চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্ত হলো তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের উৎসাহ আনানো। তারেক রহমান তো বাংলাদেশে নাই, অথচ তারেক রহমানকে তারা টার্গেট করেছে। কারণ পরিষ্কার, কারণ হলো একটাই কারণ, তারেক রহমানের একটাই দোষ, সেটা হলো এই বাংলাদেশের মানুষ তারেক রহমানকে ভালোবাসে, জিয়া পরিবারকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে। তার জন্য আজকে আপনারা দেখেছেন যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছে যে সুষ্ঠু নির্বাচনে যেই দল কে জনগণ ভোট দিবে সেই ক্ষমতায় আসবে। যদি জনগণ আমাদের ভোট দেয় আমরা ক্ষমতায় আসবো, আর যদি ওই স্বাধীনতা বিরোধীকারীদেরকে ভোট দেয় তাহলে তারা ক্ষমতায় আসবে, আমরাও সেটা মেনে নিব। কিন্তু তারা দেখছে যে জনগণ তাদেরকে মূলাচ্ছে না, তাদের প্রতি জনগণের কোন আগ্রহ নেই, যার কারণে আজকে তারেক রহমানের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্তের রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NEN TV।